আরব 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 179 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু আওয়াজ দিয়ে বলে কত নম্বর আয়াত? 179 নম্বর আয়াত। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরব 179 নম্বর আয়াত। আলোচনা শোনার পর আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি, অনেকের বাড়িতে তরজমা কোরআন শরীফ আছে, আমরা গিয়ে দেখব যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীবাসী মানুষদেরকে বলে দেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জাতি যে সৃষ্টি করলাম, জিন আর ইনসান, মানুষ আর জিনকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক নিজেই আবার বলতেছি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ আর জিন এরা বেশিরভাগ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় যাবে বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ আর জিন তারা বেশিরভাগ জাহান্নামের ভিতরে যাবে। কেন যাবে? আমি বললাম এই কাজটা হবে, আপনারা জিজ্ঞেস করবেন যে হুজুর এই কাজটা কেন হবে, প্রশ্ন করবেন কিনা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাওলাই কারীম রব্বুল আলামিন যেহেতু বললাম যে মানুষ আর জিন তারা বেশিরভাগ জাহান্নামে যাবে, কারণ কি, রহস্য কি, কি কারণে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অন্তর দিয়েছি, কি দিয়েছি? একটু আওয়াজ দিয়ে বলে কি দিয়েছেন আল্লাহ? যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিলাম। বান্দা অন্তর দেওয়ার পরেও বান্দা বোঝে না, বান্দা কলব দেওয়ার পরেও বান্দা ভালো মন্দ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আইনুন মানে চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিকে আমি মাওলাই কারীম চক্ষু দান করলাম, চোখ দিয়ে দেখার পরেও না দেখার ভান করে। এমনটি হয় কি হয় না? রাস্তা দিয়ে একটা লোক যাইতেছে, আমি দেখছি কিন্তু তার দিকে না দেখার ভান করতেছি। আল্লাহ বলেন, আমি যাদেরকে চক্ষু দিলাম, যেই জিনিস দেখতে বললাম দেখার পরেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি মাওলাই কারীম যাদেরকে দুইটা কান দিলাম, কান দিয়ে শোনার পরেও না শোনার ভান করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আমি মাওলাই কারীম কলব দিলাম, অন্তর দিলাম, যাদেরকে চক্ষু দিলাম, যাদেরকে কান দিলাম, যাদেরকে বোঝার ক্ষমতা দিলাম, যাদেরকে আকল জ্ঞান দিলাম, ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করলাম, বান্দা বোঝার পরেও না বোঝার ভান করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পর জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। কথাটা কার? আপনি আমি যদি এখন বলি যে একটা মানুষকে দেখার পর আপনি আমি বলতেছি যে ওই মানুষটা চতুষ্পর জন্তুর চাইতেও নিকৃষ্ট, সঙ্গে সঙ্গে আপনার উপর রাগ হবে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যাদেরকে কলব দিলাম, যাদেরকে চক্ষু দিলাম, যাদেরকে কান দিলাম, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলাম, আমি মাওলাই কারীম রব্বুল আলামিন আবার তাদেরকে বললাম যারা বোঝার পর না বোঝার ভান করে, শোনার পরে না শোনার ভান করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এরা চতুষ্পর জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। তারা গাফেল হয়ে গেল। কেন? কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন অপর আয়াতে যে পৃথিবীর জমিনে যতগুলো জাতি আছে সবচাইতে দামি জাতি, সবচাইতে ভালো জাতি, সবচাইতে মানুষ পৃথিবীর জমিনে। পৃথিবীর জমিনে যতগুলো মাখলুকাত আছে, যতগুলো প্রাণী আছে, সবচাইতে দামি মানুষকে, মানুষ দামি জাতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন তারাই সবচাইতে নিকৃষ্ট, তারাই সবচাইতে চতুষ্পর জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ একটু লক্ষ্য করেন, এই বাংলার জমিনে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররিকু ফি, যদি কোরআন কায়েম হইতো,
নামাজ পড়া ফরজ, রমজান মাসের রোজা রাখা ফরজ, এরপরে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে